অনেকে কইব কিরে হুজুরে আনকো নাম মানে কেন রে কিনা ভাই ফরিদ ভাই কয় বস্তা 50 কেজির এক বস্তা ধরে কর সত্তর এক কত হয়েছে আর দুইটা লোক লাগে রে আর দুইটা লোক কেউ আপনি বাতির বুকলে খারাইছেন দেখা যায় না আর ওইদিকে একটু আপনি হয় আপনার হাতের এই বামে যাবেন বাজান আপনি বামে যাবেন এই জায়গাটার মধ্যে কি মধু আছে নিও মাশাআল্লাহ আর এক কত হয়েছে কি নাম ওনার নাম কি ভাই দেখা যায় না ওয়াহেদ আলী শেখ নাকি কয় না ও মমিনের মানুষ হইলো আল্লাহ আল্লাহদের ভক্ত কথা কন ঠিক কিনা বাজান কয় বস্তা গো এক বস্তা কয় কেজি বলে 50 কেজি ওজনের এক বস্তা চাউল দিব এই যে শহীদ ভাইয়ের ছোট বোনের নামে এক বস্তা উনি যার এক কত হইলো 20 হয়েছে তো ফ্যাট হয়েছে রে ফ্যাট হয় বাচ্চা দ্বারা পেটে ধরে হ্যাঁ বয়স যদি 7-8 মাস হয় হ্যাঁ তোর ঠ্যাং মিলে দেবে টাইম করে টাইম কয় মাসের ফ্যাট চলতেছে তো ঠ্যাং মিলে দিয়ে বুঝ শামীমের আম্মুর নামে এক বস্তা 25 কেজি দুধ ধরে কর মার হাবা তাহলে 20 আর এক কত হইলো এবার আমার লোক একটু দিল থেকে বলেন তো এখানে কে জানি নেককার বান্দা ওলি আল্লাহ হয়ে বসে রয়েছে আল্লাহ ওনার উসিলে আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ বলেন ইয়া আল্লাহ হইছে না ভাই ডাকটা হইছে না একটু জোরে ইয়া আল্লাহ আচ্ছা আল্লাহরে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক সবাই আল্লাহ রে ডাকরে বান্দা এই যে কয় না ঘুমে ধরছে তো কর না আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক জোরে কোন আল্লাহু আকবার আবার বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নবীর উসিলা আর 9 জন ব্যক্তির মাধ্যমে কম বেশ 9 বস্তা চাউলের ব্যবস্থা করে দাও জোরে বলেন আমিন আমার সাথে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার এই শেষ সময় 9 বস্তা চাউল কোন মা বাবার সন্তানেরা খুশি হয়ে নাম লেখাবো ভাই আমি কিন্তু কইছি কম বেশ আমি কিন্তু সব ভাঙ্গে দিছি রাজি খুশি হইয়া 9 জন ব্যক্তি কেডা আছেন গো এই 9 জনের মধ্যে একজন ওই যে আমার এক বাজানে হাত উঠেছে বাজার নাম না কি ও এই যুবক তুই যাস না বক মা বড় তরি খুশি ভাই না বালা তুই বক আই লাভ ইউ very very lucky love you কই নাই হ্যাঁ হ্যাঁ সাদরুল্লাহ ভাই নামটা কি ও নজরুল কয় বস্তা এক বস্তা এই যে এই বাচ্চা কি করে আরেকজন এক বস্তা মাশাআল্লাহ 9 থেকে 2 আয়া পড়ছে নারায়ে তাকবীর হ্যাঁ তাড়াতাড়ি করুন মরহুম জামালের ছেলে আপনি গো বালুকা কি তামান তুমি কারিয়া না শুনে কথা কয়ো এই শহীদ ভাইয়ের মেয়ের নামে এক বস্তা মাশাআল্লাহ এই মাদ্রাসার ছাত্র অভিভাবক 3 বস্তা দিয়ে দিল ধরে কর মারহাবা এই 9 থেকে 3 আয়া পড়ছে আর লাগে কয় 6 লাগে আচ্ছা যারা যাইতেছে জাগা ভাই আল্লাহ তুমি কবুল করো 6 বস্তা লাগে রে 30 বস্তা চাউল হয়ে দেব ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ আর এক বস্তা আল্লাহ আপনি কবুল করেন ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো
মনসুর আলী, ওনার নামে ওনার নাতি 25 কেজি ওজনের 1 বস্তা চাউল। জোরে কর মারহাবা। হ্যাঁ, হোসেনপুর নিবাসী ফরিদ শেখ কয় বস্তা? 25 কেজি 1 বস্তা। জোরে কর মারহাবা। 6 3 2 আইয়া করছে। আল্লাহকে কত? 4 বস্তা। 26 বস্তা হইছে রে। আর 4 বস্তা, এটার নাম শরীয়তপুরি। অল্প পানির মধ্যে খেয়েও দিলে বালা বালা মাছ পায়। হ্যাঁ, 25 বস্তা হয়েছে। এত সমস্যা কি? 8 বস্তা লাগে। তোমরা কি মনে করো এটা হইতো না? ওইতো না বলতে কথা কয় না ইনশা। আর কয় বস্তা লাগে? 30 বস্তা মিল হইতে। ইসলামের স্তম্ভ কয়টা? বেডিগো কাছে হবায় খাতা লুয়ে গেছে, আইতে দেন না। বেডিগো দেখে না যেভাবে নাম ধরে ডাকছি, রুকসানা গো, আসমা বইনে গো, 1 বছর দাম দিয়ে দাও গো। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমি। আর 5 বস্তা চাউল রে ভাই, ভাইদের মধ্যে বাবাদের মধ্যে কেউ নাই 25 কেজি 50 কেজি ওজনে 1 বস্তা চাউলের নাম লেখাই দিবে। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কিও হেরা দি জায়গা এ এ মুরব্বি খাওয়াও। আদার বাপটা দেখছো? দেখছেন এটা কি কথা কয় না রে? হাডার বাপটা দেখছো বেটা? সেটা পাইনি। হ্যাঁ, বালাই না পাইনি। কথা কয় না। কেউ যাই বাগা? হ্যাঁ, ভাল লাগতেছে না? কবুল করার মালিক কেডা? আর কয় বস্তা লাগে? আবার একটু দোয়া করেন আল্লাহর কাছে, চান, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, নবীর উসিলায় আপনি ব্যবস্থা করে দেন। ভাই আমি এই কালেকশনটা কি আমার লেগে করতেছি? মাদ্রাসা লেগে করে দিয়েছি কি? বেজার উঠেছে? একটু যদি হরকতে বরকত, এটার সব তো আমি আপনি উভয় পাবো নাকি কম? আর 5 বস্তা চাউল, কোরআনের পাখিরা খাবো। হ্যাঁ, কত মানে বাজান দিস ওই আমি 1 বস্তা দিয়ে দিলি তুই থাকে কোরআনের পাখিরা খাবো। কত আল্লাহ আপনি কবুল করেন। যেরকম আমি দিস বল্লা আর দিও কাইরা নিও না, সোনার মকানা দেখাইয়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না। তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা মরা টের পাবো না। ঠিক না? আর 5 বস্তা চাউল বাজানলে কোন মা, কোন বোন, কোন ভাই, কোন বাবা আল্লাহর জন্য রাজি খুশি হয়ে নাম লেখাই দিবে। রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। বাদশা এদিকে তো তোমার আমি কইছি আই লাভ ইউ। তোমার কাছে বাদশার খবর আছে, রাজার খবর আছে। খন্দকার বাদশা 50 কেজি ধরে কোন মারহাবা। এরা আমার ভক্ত আর কি, বুঝেন নাই? কলেজের ফলাফল বেশি দেখবেন আমার ভক্ত। এটি আবার জানে যে হুজুরের কাছে কিছু কিছু লেটেস্ট নিউজ ডায়লগ পাওয়া যায়। ঠিক না? অনেক যুবক কয় হুজুর আপনি বুড়ো হইতেন না? ছোটবেলাতে যেমন দেখতে এমন বালা রাখছে কেডা? আচ্ছা 25 সালে কত হইল? আর লাগে কত রে? আর 4 বস্তা। আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 খলিফাকে মহব্বত করে শেষ সময় 4 বস্তা চাউল, 25 কেজি হোক 50 কেজি হোক, সাধ্য মতো নাম লেখাবে। হাসরের ময়দানে খোলাফায়ে রাশিদিনদের সাথে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা 4 জন খলিফাকে মহব্বত করে। 1 নাম্বার আল্লাহর দোস্ত ছিলেন নবী, আর নবীর দোস্ত হলেন আবু বকর। সুবহানাল্লাহ। এই আবু বকরকে মহব্বত করে 1 বস্তা চাউল দিবেন।
আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিবে, আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে, কঠিন রোগ থাকলে আল্লাহ তাআলা শেফা দান করবেন ইনশাআল্লাহ। 1 বস্তা চাউল দিবেন 4 জন ব্যক্তির কাছে আমি চাই। আল্লাহ কোনোদিন হাত বিছায়া আমি বইলা মাহরুম, ওই যে আমার এক ভাই হাত উঠেছে, নাম কি ভাই? রফিকুল না শফিকুল? শফিকুল ইসলাম, বাড়ি কোথায়? মাশাআল্লাহ, আমাদের শফিক ভাই, শফিকুল ইসলাম ভাই 1 বস্তা চাউল। কয় কেজি গো ভাই? 50। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। 27 হয়ে গেছে, আর 3 বস্তা লাগে। আর কয় বস্তা লাগে? 3 বস্তা। আপনারা কি মনে করেন হইতো না? আচ্ছা, ভিডিও কাছে কি খাতা লয়ে যায় আবার বইয়া পড়ছে? এত লাগে ভিডিও আনতে, খাতা লয়ে যাচ্ছে, রুমাল না পাঠাইছে, হ্যাঁ কি যাই গল্প করতেছে? হ্যাঁ রুমা, জলদি আয়। আচ্ছা, রেজাউলের মা 500 টাকা দিব, আল্লাহ আপনি কবুল করেন। মাদ্রাসার হুজুর এই কারিয়ালা শুনে কথা তো হওয়া না, কোন এলাকার বলে খালি কথা কত কারিয়ালা শুনে তো। হ্যাঁ ঠিক আছে, শাইখ করিয়ার রহমতুল্লাহ আলাইহি আবাসস্থল। যাই হোক, এই যে হ্যাঁ ঠিক আছে, মালেক আক্তার একজন 1 বস্তা, আর একজনে না, 2 জনে না, একটাই 2টারে কইল তো কাম। এই 27 আর 1 কত হইল? 28 হচ্ছে না ভাই নাকি? আবার কি কয় এর লিগে কইছি গো তো কারিয়ানা সুরে আর কি পড়াইছে হুজুরে। তো হুজুরে কইছে যতলা কথা কবি ততলা কথা খালি টাইমে টাইমে কবি। এরপরে তিনি হুজুরে দেখলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ওস্তাদ কয় বেড়া একটা হুজুর কেমন আছেন? হুজুর কয় জি আলহামদুলিল্লাহ। কি কারিয়ানা শুনে একদিনেই মৌলবীর একটা ভূতে ভাবি পড়ছে, ওই ছাত্র দেখছে। তো হুজুরে কইছে সব কথা সব খবর বার্তা কারিয়ানা চুলে কবি। এই ফেরায় হে দিনের মতো না এক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরে বা চমৎকার চমৎকার কইলে হুজুরে করে কি লইয়া জানবার চাই। আবার আপনার যে 3টা ভূত এর মধ্যে মাইজা ভূত ওই রে রাস্তার কাছে পুকুরে পড়ে গেছে। এইটাও কারিয়ানা শুরু করতো, সব জায়গায় কারিয়ানা শুরু দিয়ে কম যাইতো না। কথা কম ঠিক কিনা? কত হয়েছে ভাই? 28 না? আর 2টা লোক লাগে রে ভাই। মাশাআল্লাহ, একটা লোকও উঠে না। তো বড় কত নাই, আমি ওই তো বড় এই দেই বেড়ি ভ্যান্ডেল দিয়ে কি লইছি। কয় বস্তা হয়েছে রে? কইছি না? আচ্ছা, সবার নাম লেখা তোমরা হইল, আমি ভাবতাম না। এই 28 আর 6 কত হইল? আরে কথা কয় না, হ্যাঁ? শেষ সময় একটা বস্তা দিয়ে 35 করুন যে এটা আছেন গো 25 কেজি হোক আর 50 কেজি হোক, একটা 35-এর কোটা মিল করেন, 1 বস্তা দিবেন। আর কি রে আইতেছে
একবার ওই যে বিগত সরকারের আমলে এই যে ভাই আয়ু তো ভাই তুমি আমার হাতটা মিলো দাঁড়া দাঁড়া কবুল করার মালিক কেনা ওরে হরে বলো কৃষ্ণ বলো বলো রাধারাম দিন শেষে কাজে আসবে আল্লাহ নবীর নাম না দিন শেষে কাজে আসবে আল্লাহ নবীর নাম ঠিক না কি অন্য মনে হচ্ছে নয়টা বাজে আমার ছুটি দেন না আজান দাওনি লাগবো তাইলে একটু এখন কি করবেন আপনি 3 বস্তা দিয়ে বছর বন্ধ হতে রাখবেন আমার আপনার বস্তা আপনি নিন গা কথা কই না গো রাগ করতেছেন খুব ভালো লাগলো গজ তুমি হ্যাঁ তো নয় 1 বস্তা দিয়ে বুঝছ আপনার মনে করে কথা কইছি রাগ করছেন আমার লেভেলের বক্তারা কালেকশন করতে একটু গরিমসি করে আর যদি এত রাইতে তো কথাই আসছিল না কিন্তু আমি মনে করি এই মাদ্রাসা মসজিদের উপকার করি বিদায় আল্লাহ ওহনো আমার বালা রাখছে এখন আপনার অনুমতি দিলে বাকি কথাটা আগাইতাম তাহলে এবার তকবির দিয়ে আবার জাগ্রত করতে হবে যারা গেছে গা হেরা যাতে কিও মৌলবি যাবে সেইটা গেছে গা হ্যাঁ হুইয়াও শান্তি না পায় আওয়াজ আসছে না নাই মাইকলা মাইকের সাউন্ড একটু বাড়ারে টন্ডা শিকল করো বাজা বেশটা কমাও ভলিউমটা সেটে দাও রিভাব হালকা দাও সুইট দিছে না ভাবলে আমার আমি হাত ভাই খেতাম আমার কাম আমি খুঁজে খাবি আর গান হতো বেটা আমি একটু কথাটা শেষ করে লই গদলোকমো আজানো দিব ঠিক আছে না আজকে এমন রাইতেছি হ্যাঁ আল্লাহর জন্য রাখ দেব কথা কর ঠিক কিনা ও কাকায় বস্তা না দিলে কি হবো বারাকাত আজান দিব নামাজ যে ভরাবো হেইটা হেইটা এবার আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ কেবলামুখী হইয়া খোলা জায়গায় দাঁড়াইয়া কথা কম্বলে নিয়েছে শয়তান লয়ে নিয়েছে একটা দুইটা তিনটা ঢুকছো কথা বলছ না কম্বল দে মরা সিধারে ধরছে দেন তো আমি আমার সে লাগে না সামনে গো চাদর দেখে আমার আফসোস দিয়েছে আমি কে চাদরটা বেঁচে এলাম ভাই কষ্ট হইতেছে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আপনারা থাকবেন বুঝতে এর লেগে আমি আমার গাছটি বস্তা রেডি করতে জায়গা আর না আচ্ছা এবার আবুল বারাকাত ইউসুফ বরবরি অঞ্চলের খোলা জায়গায় দাঁড়াইয়া চমৎকার কণ্ঠে বললেন যদি ওই আজানটা ছিল সুন্নতি লেহানের মদিনার সুরে ছিল ভাল লাগে এটা আরো আমিরাতের আলাদা আর আমার বাংলাদেশে রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর আমার ওস্তাদ আল্লাহ তার কবরটা জান্নাত বানায় দেন চমৎকার কণ্ঠে বলে আল্লাহু আকবার
ঘুমাইছে হেরা কবিটা কোমল গিরে এত তাড়াতাড়ি চালায় হল আজান দিয়ে লাইছে এটা মহাব্বতের আজান এক জায়গায় এরকম কেউ কইছে আজান দিতে তো এক বুড়ো আজান দেওয়া যাইতো না মানুষ ঘুমে বেকার করবো মানুষ মনে করবো হল আজান দিয়ে লইতেছে তো যুবকরা ডাক দেবে আচ্ছা আপনি বইন যে আপনি বইয়া হরুন হুজুর আমি আজান চালাই আসসালা তো ঘর মিনানো না খুলিয়েছি মানে ভক্তও আছে বিভক্ত আছে রেডিও খুললে মায়ার সুর দিয়ে বলে أشهد أن لا إله إلا الله أشهد أن لا ঠিক আছে না বুদ্ধি লেগেছে আবার দেখবেন যখন সর্বনায় উজানিতে দেয় প্রেমের সুর দিয়া মোড়া লম্বা সুর দিয়া মোড়া আওয়াজ দিয়া কয় এসকের দেও খেলা গেলা কইতাম মায়ার সুর দিয়া কয় আকবার আল্লাহু আকবার ভালো লাগছে আর আমাদের উস্তাদরা আমাদেরকে শিক্ষা দেয় শরহে বেকায়া কায়েদ অনুযায়ী আইন অনুযায়ী কানুন অনুযায়ী মাসআলা অনুযায়ী একালিফের জায়গায় একালিফ সুন্নতি লেহান সুন্নতি আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভালো লাগছে আমি বাংলাদেশে কিছু মসজিদ আছে দেখবে ওই যে কইছে না বুড়ার আজানটা মসজিদে বেশি টায়ার দাম লাগবো দেখা শেষ বয়সে রিটায়ার্ড পারসন মাস্টারে লইস কোথায় দাঁত নাই আজান দেয় আজান না ঘুম ভাঙ্গার কথা আছে আজান না ঘুমাই আসসালাতু খায়রুম মিনান নাওম কথা কয় না ঠিক না এক জায়গায় গেছি আকামত দিতেছে কাত কামাতি সালা তু কাত কামাতি সালা আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ রাগ শুন হ্যাঁ আমার আর এক ভাই কইছে হুজুর একটু তেলাওয়াত করেন তেলাওয়াত শুনবেন কাবা শরীফের ইমাম আচ্ছা আপনার বাইক যাচ্ছেন না আপনারা গেলে গাও তো আমি একটা লাইন পাই এবার তো যাইতেছে গা আমি মুনাজাত করে যাই কিন্তু কোন জায়গায় তাই না
কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস দামাত বারাকাতুল্লাহ আলিয়া তিনি যখন কান্না বিদ্রুত কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে তেলাওয়াত করে কি যে মজা লাগে বলবো। চমৎকার কণ্ঠে বলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। মারহাবা কো খালি মানুষের হইলে ভালো হইলে না। একটা নাতিরে দাদা হইলে নাতিরে, ছেলে বাপ হইলে ছেলেকে, ভাই হলে ছোট ভাইকে, এরকম জামিয়াতুর রহমা মাদ্রাসায় দিবেন, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করনে ওয়ালা বানাবেন, পারবেন ইনশাআল্লাহ? তাহলে বলেন তো সব পাতার চেয়ে দামি পাতার নাম কি? কোরআনের পাতা। কে বলেছেন? অবস্থা দীক্ষা মনে হয় ওয়াজ শুরু হইল। আমি মাছ চাই, এই তো করে শিখাইছে আমি শিখাইছি বিপ্লবী গজল। আচ্ছা বিপ্লবী বিপ্লবী বুঝি না, হকের পক্ষে একটা গজল খাওয়া দরকার, ঠিক কিনা? বাইক যাইবেন আর এই কথাটা খুঁজে পারবেন না, এটা আমার নিজের লেখা নিজের সুর দেওয়া। কমো আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মডন যেন হয় আমাদের, মডন যেন হয় আমাদের। বিপ্লবী কণ্ঠ না কইতে কইলেন তো তোমরা বিপ্লব করতেছ না, এটা কি মনে লাভ হইল? গলাটা খেকড়ানি মারেনি জোরে কোন আল্লাহু আকবার। আমাদের মডন যেন হয় আমাদের, জোরে আমাদের মডন যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মডন যেন হয় আমাদের, যেন হয় আমাদের। ঈমানের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মুমিন হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে আসবে হামলা হবে মামলা, আসবে হামলা মামলা। করব না তো আর কোন আমলাকে ভয়, আমাদের মডন যেন হয় আমাদের, জোরে আমাদের মডন যেন হয় আমাদের। নারে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। আমার ভাইরা আমার বন্ধুগণ শেষ ফিনিশিং দিয়ে দিই।
এখন অনেকের মন চাইবে হুজুর যদি আরো আধা ঘন্টা বলে তাইলে ভালোই লাগবে। না বাজান 2 মিনিটে শেষ করে দিচ্ছি, টানতেছি। এবার আবুল বারাকাত যখন আজান দিয়ে দিলেন, বাদশা ডাক দিয়ে বলতেছেন নামাজ আদায় হবে, কিন্তু নামাজের আগে কিছু কাজ আছে। অবাজান আবুল বারাকাত সময় দিয়া সবাইকে পুতু পবিত্র বানাইলেন আল্লাহর দয়ায়, ওযু গোসল সব শিক্ষা দিলেন। আবার আবুল বারাকাত ইউসুফ বারবারি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখেন এই আবুল বারাকাত ইউসুফ বারবারি ইমামতিতে নামাজ আদায় করলেন। এটি টাইমে এই 12, 13, 14 বছরের কোরআনের হাফেজকে কেন্দ্র করে 2500 বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুগণ, সেই কোরআন এই জামিয়াতুর রহমা মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় কি হয় না? তাহলে বলেন এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই? আপনি লাউ পাতা বলেন, পান পাতা বলেন, হাদা পাতা বলেন, লতা পাতা বলেন, সবচেয়ে দামি পাতার নাম হলো কোরআনুল কারীমের পাতা। এই কথাটা কার কথা? সবচেয়ে দামি কিতাবের নাম হলো কোরআনুল কারীম। অনুরোধ করবো বাজান কেউ আর ওঠাউটি করবেন না, এক্ষুনি আমি মোনাজাত করে দেব। তবে মোনাজাতের আগে আসেন না একটু ইস্তেগফার পড়ে নিই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাইরা, ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে। এখান থেকে এই বাগান থেকে যে ফুল ফুটেছে, হাফেজে কোরআনের মাথায় 3 জন ছেলের মাথায় পাগড়ি দেওয়া হবে। এই অনুষ্ঠানটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আর এই পাগড়ি পরায় দিচ্ছেন আমাদের এই জামিয়াতুর রহমা মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা এবং মুরব্বী। ভাই, এই অনুষ্ঠানটা যারা দেখবে হাসরের ময়দানে এই ছেলেরা যদি জান্নাত পায়, আপনাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। দাকায়াকুল আখবার নামক কিতাবে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ লিখেছেন। কাজেই শেষ ভালোটা সব ভালোটা। এখন পাগড়ি পরায় দিচ্ছেন হাফেজ মাওলানা মুফতি গাজী আল মাহমুদ সাহেব হুজুর, এবং পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ সৈকত আলী, পিতা মোহাম্মদ লিটন মিয়া, গ্রাম দেউল ডাংরা, পোস্ট দেউল ডাংরা, থানা নান্দাই, জেলা মোমেনশাহী। দ্বিতীয় হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম। কই পাগড়ি আনেন? হুজুরের হাতে দেন। না না, আপনি দেন, আপনি দেন। দ্বিতীয় হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম। আমি অনুরোধ করেছিলাম দোয়া না করে কেউ যাবেন না। দ্বিতীয় মোহাম্মদ হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম, পিতা আব্দুল শহীদ, গ্রাম মাদ্রাস, পোস্ট চরফেশন, থানা চরফেশন, জেলা ভোলা। তৃতীয়ত যিনি হাফেজে কোরআন হয়েছেন, এই মাদ্রাসার এই বাগান থেকে যিনি ফুটে উঠেছেন আপনাদের দোয়ার বরকতে, হাফেজ মোহাম্মদ বিল্লাল হুসাইন, পিতা মোহাম্মদ ইসলাম উদ্দিন, গ্রাম জাহাঙ্গীরপুর, পোস্ট বালিয়াবাজার, থানা ফুলপুর, জেলা মোমেনশাহী। আমরা সবাই বলি মোবারক হোক। বলেন বলেন, এবার বলেন আমিন, বলেন আমিন। মাশাআল্লাহ, নূর মোহাম্মদ নামে একজন 1000 টাকা দিচ্ছে। ভাইরা আমার, শেষ সময় আমি আপনাদের কাছে বলবো, যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা নিয়ে যান। আমাদের মাদার তেরেসা হোমসের প্রতিষ্ঠাতা নেপোলিয়ান একজন মহিলা বলেছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। মায়েরা যদি ভালো হয়ে যায়, নারী ভালো হয়ে গেলে বাড়ি ভালো হয়ে যায়, ঠিক কিনা? সেই লক্ষ্যে উলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী আমি একটা কিতাব সংকলন করেছি, লিখেছি। কোরআনের আয়াত হাদিস এখানে দেওয়া আছে, এবং কোন আমল করলে ঘরটা জান্নাতের টুকরা হবে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ বাড়বে, অশান্তি দূর হবে। আমার ভাইরা, পিতামাতা আলোর মুখ দেখবে। একটা কিতাব আপনি বাবা হয়ে মেয়ের জন্য নিয়ে যাবেন, ছেলে হিসেবে মার জন্য নিবেন, স্বামী স্ত্রী ঘরের মধ্যে তালিম করবেন। আমার ঘরে ওই কিতাবের তালিম হয়। আমার ভাইরা, কত টাকা পয়সা কত করে নষ্ট করেন। যদি আপনার কাছে থাকে গভীর রজনীতে, আমার এই লিখিত কিতাবটা আপনার নিয়ে যাবেন, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। এই কিতাবটার 2য় পৃষ্ঠার আমার নামের নিচেই এই মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা নিয়ে যাবেন। কোনো ভুল ত্রুটি ধরা পড়লে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটাতে আছে, আমাকে জানাবেন। আমি পরবর্তী সংস্করণের সময় সংশোধিত হয়ে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জান্নাতি নারীর বৈশিষ্ট্য। আমার ভাইরা, যে টাকা হাদিয়া, এটাও অনেক আলেমরে আপনি মুসাফা করে দেন, অনেকরে আপনি এমনি বকশিশ দেন। আমি ওইভাবে চাই না। আপনি ওয়াজ শুনেও গেলেন, একটা কিতাবও ঘরে নিয়ে যান, ইনশাআল্লাহ এটা বরকত হবে। মাত্র 100 টাকা হাদিয়া। যাদের প্রয়োজন মোনাজাতের আগে পরে একটা জান্নাতি নারীর বৈশিষ্ট্য একটা কিতাব নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
যে ঘরে কিতাব ঢুকবে ওই ঘরকে জিন খান্নাস বিভিন্ন ধরনের অশান্তি থেকে আল্লাহ তাআলা শান্তির বাণী ওই ঘরে পৌঁছায় দেন। বলেন আমিন। আল্লাহ অন্ধকার ঘরকে আলোকিত করে দেন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। যাদের কিতাবের দরকার স্টেজে আছে, মোনাজাতের আগে পরে আপনারা নিয়ে যান ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, দোয়ার আগে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, ইসালে সবে নিতে গভীর রজনীতে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। এই নিয়তে দোয়ায় হাত তুলবেন যে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পড়েন না ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই এলাকায় যদি 20 জনের ঘরে 20টা কিতাব যায়, আর ফায়দা হবে না ইনশাআল্লাহ। আর আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, আগামী এই মাসের 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি এবং শুরাই নিজাম পরিচালিত ওলামাদের পক্ষ হইতে বিশ্ব ইজতেমা 2 পর্বই হবে। 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি। এবার বিশ্ব ইজতেমা একটাই আলেমদের পক্ষ হইতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে দাওয়াত ও তাবলীগের নিসবতে দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করেন, ওলামাদের মাথা হাতে চলার তৌফিক দান করেন। আমার ভাইরা নিজে যাব, অপরজনকে নিয়ে যাব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين رب هب لي من الصالحين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا تقبل
تقبل منا إنك أنت السميع العليم أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم या अल्लाह अपने आमादेर जिंदगीर गुनाहगुली माफ करे देन अल्लाह अपने आमादेर अतीतके क्षमा करे देन वर्तमानके संशोधन करे देन भविष्यत जीवनके आलोकित करे देन या अल्लाह तमाम विश्वेर समस्त जिन इंसान जारा कबरबासी हये गेছে तादेरके জান্নাতবাসী করে দেন আল্লাহ যত জিন ইনসান আমরা বেঁচে আছি সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন আল্লাহ হায়াতের মধ্যে বারাকার ফয়সালা করে দেন জীবনে চলার পথে খায়রের ফয়সালা করে দেন আল্লাহ শান্তির ফয়সালা করে দেন রব্বে কাবা খাস করে আমার বাংলাদেশকে কবুল করে নেন আল্লাহ এই বৃহত্তম ময়মনসিংহ জেলাকে কবুল করে নেন আল্লাহ এই ভালুকা থানাকে কবুল করেন এই শিরস্তর এলাকাকে কবুল করেন আল্লাহ এই গ্রামকে কবুল করেন এই প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত আগ্রহ নিয়ে তোমার গোলামারা যেভাবে কোরআন হাদিসের বয়ান শুনলো আল্লাহ সবার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ এই এলাকায় কার কবর কোথায় অদূরে সুদূরে কাছে কিনারে জঙ্গলায় নিরালায় পারিবারিক কবরস্থানে এলাকার কেন্দ্রীয় কবরস্থানে নদীর ধারে পুকুরের পারে আল্লাহ মাঠে রাস্তাঘাটে কে কোথায় শায়িত আছে জানা নাই আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দেন আল্লাহ খাস করে এই মাদ্রাসার কমিটিকে কবুল করেন এই গ্রামবাসী কবুল করেন আল্লাহ মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি সেক্রেটারি আল্লাহ সভাপতি এলাকাবাসী মাদ্রাসায় পড়নেওয়ালা আল্লাহ অভিভাবক যারা ছাত্র দিয়েছেন বাচ্চা দিয়েছেন আল্লাহ এই অভিভাবকদেরকেও আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ মাদ্রাসা যারা কম বেশ দান করছে ধনী গরিব সবার দানকে আপনি কবুল করেন আল্লাহ আমি জানি না এখানে কে মা হারায় হাত তুলছে কে বাপ হারায় হাত তুলছে আল্লাহ আল্লাহ যাদের মা বাপ দুনিয়া নেই তাদের মা বাবার কবরটা জান্নাত বানায় দেন আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দেন আল্লাহ যাদের মা বাবা অসুস্থ আপনি সুস্থ করে দেন ইয়া আল্লাহ যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আস্থা ভাজন স্নেহ ভাজন শ্রদ্ধা ভাজন আপনজন পড়োশী প্রতিবেশী যারাই কবরবাসী সবাইকে জান্নাতবাসী করে দেন আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসার মুহতামিমকে কবুল করেন আল্লাহ যে ছেলেরা হাফেজ হলো তাদেরকে জগৎ বিখ্যাত হক্কানি রব্বানি হাফেজ আলিম হিসেবে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে মকবুল প্রতিষ্ঠান বানায় দেন রব্বে কাবা আমার ভাই মাওলানা গাজী আল মাহমুদকে কবুল করেন আল্লাহ তার পিতার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ তার মাতার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়ে ইয়া আল্লাহ তার বংশের মুরব্বি যারা কবরবাসী সবাইকে জান্নাতবাসী করে দেন ইয়া আল্লাহ এই বাংলাদেশ থেকে আমরা যত বুজুর্গদেরকে হারাইছি আল্লাহ আমার শাইখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই জনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই হাফেজ মাওলানা নুরুল ইসলাম জিয়াদি রহমতুল্লাহ আলাই মাওলানা আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাই ইয়া আল্লাহ চরমনার সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাই ইয়া আল্লাহ উজানির কারি ইবরাহিম সাহেব রহমতুল্লাহ আলাই ওনার সাহেবজাদা মুবারক করিম রহমতুল্লাহ আলাই ইয়া আল্লাহ যত পীর বুজুর্গ আমরা হারাইছি মোহাম্মদুল্লাহ হাফিজ জি আব্দুল ওয়াহাব পীর জি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাই হাফেজ মাওলানা জুবাইর আনসারী রহমতুল্লাহ আলাই সহ আল্লাহ চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়া যত বুজুর্গরা এই ভারত উপমহাদেশ থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ সমস্ত বুজুর্গদের কবরকে জান্নাতুল ফেরদৌস বানায় দেন আল্লাহ প্রত্যেকের দরজাতকে বুলন্দ করে দেন আল্লাহ আমাদের যত মুরব্বীরা বেঁচে আছে আল্লাহ সমস্ত বুজুর্গদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন আল্লাহ খাস করে এই মোমেন শাহীর কৃতি সন্তান আল্লাহ যাত্রাবাড়ির শেখুল আল্লাহ যাত্রাবাড়ির শেখ আল্লাহ মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন আয় আল্লাহ আল্লামা মাহফুজুল হক হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন আয় আল্লাহ ইমাম শাহীর আব্দুল হক হুজুরের হায়াতের মধ্যে আপনি ভরপুর বারাকা দান করেন ইয়া আল্লাহ আব্দুর রহমান হাফিজ জি হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন হযরত মাওলানা আয় আল্লাহ খালিদ সাইফুল্লাহ সাদি হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন আল্লাহ প্রত্যেক মুরব্বিদের আফিয়াতের জিন্দেগি দান করেন সেহাতকে ভালো রাখেন আল্লাহ ওনাদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন আয় আল্লাহ যারা ব্যবসা করে ভালুকা অঞ্চল ব্যবসায়ীদের এলাকা আল্লাহ আয় আল্লাহ আপনি ব্যবসায়ীদের ব্যবসা বরকত দিয়ে দেন আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেন আল্লাহ ত্রিশাল ভালুকা ফুলবাড়িয়া অঞ্চলের অনেক ছেলেরা বিদেশে আছে আল্লাহ আল্লাহ পৃথিবীর যে রাষ্ট্রে এই এলাকার সন্তানেরা প্রবাদ জীবনে আছে আল্লাহ
সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদেরকে তুমি ভালো রাখো, আয় রুজি রোজগারে বরকত দিয়ে দিও। আয় আল্লাহ সময় মতো নিরাপদে সহি সালামতে দেশের সন্তান দেশে ফেরত না দিও। আল্লাহ বিদেশ যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দিয়ে। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে এই এলাকাকে কবুল করেন, এই এলাকার মা বোনদেরকে পর্দা নিচে বানিয়ে দেন। আল্লাহ এই এলাকার বাড়ি ঘরের বিছানায় হাসপাতাল ক্লিনিকের বেডে যারা রুগী হয়ে পড়ে রয়েছে, আমি নারী বুঝি না পুরুষ বুঝি না, আল্লাহ আল্লাহ সমস্ত রোগী ব্যক্তিদেরকে আপনি সুস্থ করে দেন। আয় আল্লাহ যারা অভাব আছে অভাব দূর করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা হামলা মামলা ঝামেলায় পেরেশানিতে আছে পেরেশানি মুক্ত জীবন দান করেন। আল্লাহ অত্র এলাকার যেই ঘরে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ নাই, ওই ঘরে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখের ফায়সালা করে দেন। যাদের ঘরে সন্তানে দিয়ে হয় না নেককার সন্তান দিয়ে দেন। আয় আল্লাহ অত্র এলাকার সমস্ত যুবকদেরকে তুমি দিনদার পরহেজগার বানিয়ে দাও, আল্লাহ ওয়ালা বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও। আয় আল্লাহ হেদায়েতের রশি তাদের গলায় পরায় দাও। আয় আল্লাহ খাস করে এই এলাকার সমস্ত যুবকদেরকে কলিজা নিংড়ানো ভালোবাসা দোয়া করে দিচ্ছি। আল্লাহ আপনি দয়া করে আমার এই যুবক বন্ধু ভাইদেরকে তুমি দয়া করে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরিয়ে দাও, মাদক মুক্ত জীবন দান করে দাও। আল্লাহ আমার এই ভাইয়েরা বাবারা হুন্ডা মোটরসাইকেল বিভিন্ন যানবাহনে চলাচল করে, আল্লাহ আল্লাহ সকল প্রকার রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ দুনিয়ার হার কিসিমের বালা মুসিবত আযাব গজব থেকে হেফাজত করো। আল্লাহ আমার বাংলাদেশকে কবুল করে নাও। বাংলাদেশের সরকার প্রশাসন জনগণ আল্লাহ প্রত্যেকের অন্তরের দিলের সহি বুঝ পয়দা করে দাও, প্রত্যেকের দিলে দিনের সহি বুঝ পয়দা করে দাও। আল্লাহ আমার বাংলাদেশকে রক্তপাত খুনাখুনি মারামারি দাঙ্গা হাঙ্গামা থেকে তুমি হেফাজত করো। আল্লাহ পৃথিবীর সমস্ত মসজিদ মাদ্রাসা খানেকা মারকাজগুলি বিবাদ মিটা আবাদ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়াগুলি কবুল করে নাও। আল্লাহ যে যা চাই তুমি দিয়ে দাও। আল্লাহ আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে মনে নেই তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে পারি নাই তাও কবুল করে নিও। আল্লাহ আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। আল্লাহ জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করে দেন, নবীজির দিদার নসিব করে দেন। আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করেন, ওলি আল্লাহ উসিলা দোয়া কবুল করে নেন, নবীর উসিলা দোয়া কবুল করে নেন। ও আল্লাহ আমার ভাইয়েরা বাবারা মায়েরা বোনেরা আমি সহ যে যেখানে যাবে যাবো সহি সালামতে পৌঁছায় দিন। যাওয়ার সময় যে পা বাড়াবে প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে কোটি কোটি নেকি দান করে দিন। আল্লাহ রাসূলের উসিলা দোয়াগুলি কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের কিতাব নেওয়ার প্রয়োজন মনে করেন স্টেজে আছে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ।